সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আজকের পবিত্র জুমাবারের এই খুতবার অধিবেশনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী এবং নেতা, মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। فإني أوصيكم ونفسي أولا بتقوى الله واتباع سنة رسول الله। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার এবং জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতঃপর আমরা জেনে নেই আজকের খুতবার আলোচনার বিষয় ইসরা ও মেরাজ। দুটো বিষয় যদি আমরা সবাই ইসরা আর মেরাজ এক করে ফেলি, দুটো একই রাত্রে অনুষ্ঠিত হয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মিরাকেল, যত মুজিজা হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেরাজুন নবী বা ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের জীবনী কোরআনে কারিমে বর্ণনা করেছেন, যেগুলো মানুষের এই বুদ্ধিতে এটা আবিষ্কার করা, এটা বিবেচনা করা কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, 40 দিন সেখানে ছিলেন। এমন লেলিহান শিখা যে পাখি উড়ে যাওয়ার সময় পাখি পুড়ে যেত, সেখানে 40 দিন ছিলেন, সুস্থ ছিলেন। তার শরীরের পোশাক, তার শরীরের একটা লোম পর্যন্ত আগুনে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা বলেছেন কোরআনে কারিমে। তার নাম হচ্ছে জান্নুন, মাছওয়ালা নবী। এই মাছওয়ালা, তাকে যখন মাছে গিলে ফেললো, তিনি সেখানে পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামের এই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, কিন্তু এই কাহিনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন নাই, যেমন আমরা বলছি। এভাবে হযরত মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাকে ঘিরে ফেললো, মূসার সাথীগণ বললেন ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না মাই রাব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ করেন, মূসা তোমার হাতের লাঠি দ্বারা এই লোহিত সাগরে একটা বাড়ি দাও। উনি বাড়ি দিলেন, এক বাড়িতে লোহিত সাগরের উপর দিয়ে বনী ইসরাইলের 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে এক পদ্মা সেতু বানাতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে, আর একটা সাগরের ভিতরে মুহূর্তের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের 12 গোত্রের জন্য এই মিরাকেল, এত অলৌকিক কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ এত বিস্ময়কর মহাকাশ যাত্রা, যেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতেই বলছেন সুবহানাল্লাযী। বলুন সুবহানাল্লাহ। মানে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখবে, জেনে রাখবে যে এই যা বলছে এখন তোমাদের কাছে, এটা মানুষের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আয়ত্ত করা সম্ভব নয়। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্য সময় সফর করিয়ে আনলেন মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে সুদূর ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পার্শ্বে আমি বরকতপূর্ণ করে রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সফরের উদ্দেশ্য হচ্ছে আমি যাতে আমার নবীকে কিছু নিদর্শন আমি দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি সর্বশ্রোতা এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতে সুবহান বলছেন। সুবহান মানে আল্লাহ পবিত্র, পবিত্র মানে আল্লাহ তাআলা সকল সীমাবদ্ধতা থেকে পবিত্র, সকল অক্ষমতা থেকে পবিত্র,
সকল অপারগতা থেকে পবিত্র। বলুন সুবহানাল্লাহ। তিনি গালিবুন আলা আমরিহি, তার সিদ্ধান্ত অবিচল অটল। তিনি যা ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি কোন ফায়াকুনের মালিক, আওয়ার ক্রিয়েটর, আওয়ার সাস্টেইনার, অলমাইটি আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখন ইসরা আর মেরাজ দুটো ঘটনা। মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা, মানে নৈশকালীন ভ্রমণ, রাতের ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে মহাকাশ যাত্রা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফরকে বলা হয় মেরাজ। আসলে মেরাজের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, খুবই স্নেহ করতেন, যদিও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস যোগাতেন, মুহাম্মদ, মক্কার লোকেরা আমাকে যতদিন পর্যন্ত মাটির নিচে দাফন না করবে, আমাকে মাটির নিচে দাফন করার আগ পর্যন্ত তোমাকে কেউ আঘাত করে সাহস পাবে না। আসলে যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, মক্কার কাফের মুশরিকরা যতই বিরোধিতা করুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক টর্চার করার সাহস পায়নি। নবুয়তের 10ম বছরে, এই বছরকে আমুল হুজুন বলা হয়, দুশ্চিন্তার বছর। প্রথমে মারা গেলেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব স্নেহপরায়ণ চাচা। তার কয়েক মাস পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। কারণ খাদিজা যতদিন বেঁচে ছিলেন, মক্কার কাফের মুশরিকদের দুর্ব্যবহার, তাদের যতই কষ্ট তারা দেয়, খাদিজার সান্ত্বনা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ভুলে যেতেন। সুবহানাল্লাহ। যখন আবু তালিব ইন্তেকাল করলেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। মক্কার কাফেররা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বলছেন, শাসন করলেন, এখন যদি তুমি কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, তোমার চাচা নাই, আমরা কিন্তু তোমাকে আর ছাড়বো না। তিনি অনেক চিন্তা করে, অনেক আশা নিয়ে চলে গেলেন তায়েব। এখন তো যারা হজ উমরা করতে গিয়ে তায়েব যাওয়ার সুযোগ আছে, একটু যাবেন। তায়েব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের স্মৃতি বিজড়িত, কারণ তিনি হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছোটবেলায় লালিত পালিত হয়েছেন। 5 বছর পর্যন্ত ছিলেন। ওই তায়েব যাইতে বনু সাদ গোত্র দিয়েই যেতে হয়। একটু ভালো করে দেখে আসবেন, ওই বাড়িগুলোর নিদর্শন এখনও আছে। তিনি তায়েব গেলেন, যে তায়েব যেহেতু এটা সৌদি আরবের বলা হয় গ্রীষ্মকালীন রাজধানী, মোটামুটি তুলনামূলক আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা, পাহাড়ের উপর একটা শহর। সেখানে গিয়ে মক্কার তায়েবের নেতাদের ডাকলেন, তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। তায়েববাসীরা তার কথা তো শুনলই না। মক্কার মানে তায়েফের দুষ্ট ছেলেদেরকে তার পেছনে লেলিয়ে দিল, বলে লোকটা পাগল, তোমরা যত পারো একে পাথর মেরো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলল। তিনি এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি এত দুর্বল, আমাকে কোনো ভুল হয়ে যাচ্ছে, আমি আসলাম তোমার দ্বীনের দাওয়াত দিতে, এই লোকগুলো কেন আমার কথা শুনছে না? জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের সাথে দেখা করলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতারা হাজির, আপনি আদেশ করলে এই 2টা পাহাড়কে একত্রিত করে পুরা তায়েববাসীকে নিশ্চিহ্ন করে ফেলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা শোনে নাই, ওদের পরবর্তী প্রজন্ম হয়তো আল্লাহর দ্বীন গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত, খুবই আপসেট, খুবই উদ্বিগ্ন যে এখন মক্কা নগরীতে কিভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব। মানুষেরা যে দ্বীন গ্রহণ করছে না, সেজন্য মাঝে মধ্যে তিনি এত ব্যথা পেতেন, মনে হতো তিনি আত্মহত্যা করবেন, যে কেন লোকেরা ইসলাম গ্রহণ করছে না। আমরা তো এই লোকদেরকে দাওয়াত দিচ্ছি জাহান্নামের গভীর গর্তে পতিত হওয়া থেকে, আমি নিজ হাতে ধরে এই জাতিকে উদ্ধার করার চেষ্টা করছি। তিনি তাইফ থেকে ফিরলেন মক্কার দিকে, আসাটা খুব নিরাপদ মনে করলেন না। মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তির তার অনুমতিতে তিনি নিরাপত্তা দিলেন এবং তিনি উম্মে হানির ঘরে গিয়ে উঠলেন। কোনো কোনো বর্ণনায় আসছে
উম্মে হানির ঘরে যখন রাত্রে অবস্থান করছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বিগ্নতা, তার টেনশন, ডিপ্রেশন, তার আপসেট, আল্লাহ তাআলা এটাকে দূর করার জন্য তাকে এই পৃথিবীর মাটির গ্রহ পৃথিবী থেকে মহাকাশের উপরে কসমিক ওয়ার্ল্ডের শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমিয়ে আছেন, জিবরাইল ফেরেশতা আসলেন, সাথে আরও কয়েকজন ফেরেশতা, কোনো কোনো বর্ণনা আসছেন মিকাইল ছিলেন। তাকে ঘুম থেকে বসালেন, তিনি আবার ঘুমালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম যে ঘরের ছাদ খুলে গেল। ঘরের ছাদ কেন খুলে গেল? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হলো খুব তাড়াতাড়ি আপনাকে কিছু অলৌকিক ঘটনা দেখানো হবে। তাকে সেখান থেকে নিয়ে আসা হলো মক্কার হাতিমে, খানায় কাবার বর্ধিত অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হাতিমে 2 রাকাত নামাজ পড়ে, সেজন্য খানায় কাবার ভেতরেই নামাজ পড়ল। মানে হাতিম কাবারই অংশ। মক্কার কুরাইশরা যখন কাবাকে পুনর্নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন, কাবা ভেঙে যাচ্ছে, দেয়াল খসে পড়ছে, পুরাতন হয়ে গেছে, তখন মক্কার লোকদেরকে ঘোষণা দিল, তোমাদের যাদের হালাল টাকা আছে তারাই শুধু এই কাবা নির্মাণে টাকা দিবে। যারা এই ছিনতাই করো, যারা ডাকাতি করো, দস্যুপনা করো, কোনো হারাম টাকা তোমরা আল্লাহর ঘর নির্মাণে দেবে না। এই টাকা যখন তারা সংগ্রহ করলো, তারা হিসাব করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে যতটুকু দৈর্ঘ্য প্রস্থ কাবা নির্মাণ করেছিলেন, আমাদের এই সংগৃহীত অর্থ দ্বারা কাবা নির্মাণ করা সম্ভব নয়। তাই তারা কাবাকে ছোট করলেন, দৈর্ঘ্যকে সংক্ষেপ করে অনেকটা চতুর্ভুজের মতো, যার কারণে খাবার যে অংশটা বাদ রয়ে গেছে হাতিম, এটা কাবারই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলতেন, আমার ইচ্ছে হয় আমি এই খানায় কাবাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যেই হাইকেলে, যে স্ট্রাকচারের উপরে খানায় কাবা নির্মাণ করেছিলেন, আমি এটাকে সেভাবে নির্মাণ করি। কিন্তু এতে নতুন মুসলমানদের ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে, যেহেতু এটা ফরজ ওয়াজিব কিছু নয়, তাই আমি এখানে রেখে দিয়েছি। এই হাতিমে নিয়ে রাসূল বলছেন, হাতিমে নিয়ে আবার আমাকে শুয়ে দেওয়া হলো, আমি আবার ঘুমিয়ে গেলাম, আমাকে ঘুম থেকে জাগানো হলো। এবার জিবরাইল ফেরেশতা আমার কণ্ঠনালী থেকে পুরো বুক ছিঁড়ে ফেললেন, যেটাকে আরবিতে বলা হয় শারহে সাদর, ফার্সিতে বলা হয় শাক্কে সিনা, সিনা চাক, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলা হয় বক্ষ বিদারণ বা বক্ষ বিদীর্ণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত পুরো আমার বুক ছিঁড়ে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করা হলো, সেটাকে জমজম পানি দিয়ে ধৌত করা হলো। কেন এটা কাটলো, কেন তার ওপেন হার্ট সার্জারি হলো, এই সম্পর্কে আমাদের অনেকগুলো মত আছে। তার মধ্যে একটা মত হচ্ছে, যেহেতু তিনি যাবেন মহাকাশ যাত্রায়, ওইখানে সহ্য করার মতো এই মাটির দেহ এটা সম্ভব নয়, তাই এমন কিছু তার ভিতরে ঢুকে দেওয়া হলো যে মহাকাশ সফরে তিনি যাতে ভয় না পান। বলুন সুবহানাল্লাহ। কারণ মহাকাশে কি আছে? নাসা বিজ্ঞানীগণ যেটা বলছেন যে মানুষের পক্ষে সম্ভব নয়, তারা এই যুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করে, এটা অসম্ভব। মহাকাশে কি আল্লাহ রেখে দিয়েছেন? যদিও কেউ কেউ দাবি করে যে একবার রকেট গেছিল চাঁদে, আর কেউ যায় না কেন? আগের সে বিজ্ঞান তো এখন অনেক উন্নত হয়েছে। ওই নীল আর্মস্ট্রং, এডিন অলড্রিন, মাইকেল কলিন্স একবারই শুধু গেলেও আর তো কেউ যায় না। সেজন্য আমেরিকার বিজ্ঞানীদের কারো কারো মত হচ্ছে আসলে তারা যায় নাই, এটা আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে বক্ষ বিদীর্ণ করে আবার সেলাই করে দেওয়া হলো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওপেন হার্ট সার্জারি জীবনে কোনো কোনো বর্ণনা বলছে 2 বার হয়েছে, কারো কোনো বর্ণনা 3 বার হয়েছে। একবার শৈশবকালে মা হালিমাতুস সাদিয়ার বাসায় থাকা অবস্থায় হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আমাকে আমার সামনে একটা বাহন আনা হলো, সাদা রঙের বাহন, এটার নাম হচ্ছে বোরাক। আমি এরপরে চড়ে বসলাম, মুহূর্তের ভিতরে বোরাক আমারে নিয়ে গেল মক্কাতুল মুকাররমা থেকে সুদূর প্যালেস্টাইনের বাইতুল মাকদাসে। আমি সেখানে গিয়ে দেখি যে হাজার হাজার মুসল্লি। আমাকে একবার ইমামের আসরে নিয়ে যাওয়া হলো, বলে আপনি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ান। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলাম যে জিবরাইল এরা কারা? জিবরাইল উত্তর দিলেন যে এরা হচ্ছে আদম থেকে শুরু করে সকল নবীদেরকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে এখানে এনেছেন। বলে সুবহানাল্লাহ। আমি 2 রাকাত সালাত আদায় করলাম, এরপর আমি বের হলাম।
রাসূলুল্লাহ বলছেন আমি যখন সুম্মা খরজতু, আমি যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম, এই মসজিদে আকসা এখন মুসলমানদের যাওয়া কঠিন, অভিশপ্ত জাতি ইহুদি তারা দখল করে রেখেছে। তবে আমরা আশাবাদে খুবই তাড়াতাড়ি এই মসজিদে আকসা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। রাসূলুল্লাহ বলছেন আমি এই মসজিদে আকসা থেকে বের হলাম, সুম্মা খরাজতু ফাজাআনি জিবরাইল, জিবরাইল আমার কাছে আবার আসলো, বিইনাইম মিন খামারিন ওয়া ইনা মিন লাবানিন, এক পাত্র দুধ নিয়ে আর এক পাত্র মদ নিয়ে। রাসূলুল্লাহ বলছেন ফা আখাযতুল লাবান, আমি দুধ গ্রহণ করলাম। ফাকালা জিবরিল ইখতারতাল ফিতরা, জিবরিল আমাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্বভাবসম্মত ভালো জিনিসটাই গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি মদ গ্রহণ করতেন আপনার উম্মত সব গোমরা হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমার ঊর্ধ্বগমন শুরু হলো, কারণ এবার মেরাজ শুরু হবে। মেরাজ নিয়ে অনেক কথা আছে, এই এত ইখতিলাফ, কমপক্ষে 14-15 রকমের কথা আছে। মেরাজ একটা বাহন আসলে কেউ বলেছেন, যার উপরে আমি উঠে বসলাম, এটা আমাকে নিয়ে গেল দ্রুত গতিতে। কারণ মেরাজ আমাকে যখন আনা হলো, রাসূলুল্লাহ বলছেন সুম্মা উরিজা বিহা ইলাস সামা, এবার আমাকে উঠানো হলো, আমাকে আমার উদ্ধারণ, আমাকে ফেলাই করা হলো উপরের দিকে। যেতে যেতে আমরা চলে গেলাম প্রথম আকাশে। প্রথম আকাশে দেখা হলো, জিবরাইল আলাইহিস সালাম বলছেন দরজা খুলে দাও। প্রথম আকাশের রয়েছে বাইতুল ইজ্জা, আল্লাহর প্রিয় একটা জায়গা, এবং ওই প্রথম আকাশের দারওয়ানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। জিবরাইল বলছেন যে দরজা খুলে দাও। প্রথম আকাশের দারওয়ান বলছে কে? বলছে আমি জিবরাইল। বলে সাথে কেউ আছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। বলে তাকে কি আসতে বলা হয়েছে? বলে হ্যাঁ, তাকে তো আনার জন্যই আমাকে পাঠানো হয়েছিল। আকাশের দরজা খুলে দেওয়া হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে মারহাবা বললেন, স্বাগত জানালেন এবং আমার জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আকাশে, বলে দ্বিতীয় আকাশে আমি দুইজন খালাতো ভাইয়ের সাথে দেখা হলো। দুই খালাতো ভাই, একজন ঈসা ইবনে মারিয়াম আর একজন ইহইয়া ইবনে জাকারিয়া। এটা আরব দেশে একটা পরিভাষা, তারা খালা খালু মামা মামি একই ভাষায় ব্যবহার করে। তারাও আমাকে স্বাগত জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। এভাবে তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। এক এক করে ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মনে রাখবেন, মূসার সাথে দেখা হলো কোথায়? ষষ্ঠ আকাশে। তিনিও স্বাগত জানালেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। তাকে নেওয়া হলো, বলছেন আমাকে সপ্তম আকাশে নেওয়া হলো। সপ্তম আকাশে দেখলাম একটা বিরাট বিশাল মসজিদ। যেই মসজিদ আমি ঢুকলাম, মসজিদ এত বড় হতে পারে? জিজ্ঞেস করলাম এই মসজিদের নাম কি? বলা হয় এটার নাম বাইতুল মামুর। এটা ফেরেশতাদের মসজিদ, কোনো কোনো বর্ণনা আসছে ফেরেশতাদের কেবলা। এবং এই বাইতুল মামুর ঠিক কাবা শরীফের সোজাসুজি উপরে। যদি বাইতুল মামুর থেকে কোনো পাথর বা ইট ফেলে দেওয়া হয়, খানায় কাবার উপরে গিয়ে পড়বে। সুতরাং খানায় কাবা পৃথিবীর শুধু নিছক একটা ইট পাথরের ঘর নয়, এটার সাথে মহাকাশের একটা সম্পর্ক আছে। বিজ্ঞানীদের ওস্তাদ বলা হতো একসময় মিস্টার আইনস্টাইন, ইহুদি যদিও, তিনি একটা কথা বলেছেন যে মুসলমানগণ যখন খানায় কাবা তাওয়াফ করে, কাবাকে ডান দিকে রেখে তাওয়াফ করে, কাবাকে বাম দিকে রেখে। যুক্তি বলে যে কাবা থাকবে ডান দিকে, আমরা ঘুরে আসবো। কিন্তু আমি যখন প্রথম, কতবার তো পড়েছি হাদিস, আমি প্রথম যখন খানায় কাবায় গেলাম, দেখি কী অবস্থা, খানায় কাবাকে বামে রেখে ঘোরা হয়। পরে দেখলাম না, হাদিস বলেছে যে মূল কারণ কি, যে পৃথিবীর সব কিছুই ঘোরে, পৃথিবীর কোনো কিছুই স্থির নয়, সব কিছুই অস্থির। যদি একসময় বলা হতো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এর 2 বছর পরে আর এক দল বিজ্ঞানী বলছেন না, তোমাদের কথা ঠিক নয়, পৃথিবী ঘোরে না, বরং সূর্য ঘোরে। আর বর্তমান বিজ্ঞান বলে যে না, পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে, আমরাও ঘুরি। পৃথিবীতে এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয়, সব কিছু অস্থির।
কোরআনে কারিমের সাথে এটা মিলে গেছে। আল্লাহ তাআলা বলছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাকাশে যা কিছু আছে সব ঘোরে নিজ নিজ কক্ষপথে ছুটে চলেছে। মিস্টার আইনস্টাইন বলছেন মহাকাশে যত গ্রহ উপগ্রহ, যত ছায়াপথ, নিহারিকা পুঞ্জ সবগুলো ঘুরছে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে। বাম দিক থেকে ঘুরে ডান দিকে আসে, ঠিক একই রকম মনে হবে খানায় কাবায় মুসলিম উম্মাহ তাওয়াফ করছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার সপ্তম আকাশ থেকে আমাকে নিয়ে যাওয়া হলো কসমিক ওয়ার্ল্ডের শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটা একবারে শেষ প্রান্ত। এরপর হচ্ছে গায়েবী জগৎ। কোনো কোনো বর্ণনা আছে ফেরেশতারাও ওখানেই যায়, জিবরাইলও ওখানেই আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে ওখানেই কথা বলেছেন। যদিও আমাদের দেশে বলা হয় রাসূল সাল্লামের মেরাজ আলোচনা করতে গিয়ে অনেকে বলে যে রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা আবার আরশে আজিমে নিয়ে গেলেন। এটা কোনো হাদিস পাওয়া যায় না। যখন তিনি আরশে আজিমে ঢুকতেছিলেন তখন তিনি জুতা খুলতেছিলেন। মিছা কথা, কেবল সুবহানাল্লাহ করেন না। আল্লাহ বললেন যে হে আল্লাহ রসুল আপনি জুতা খুলবেন না। জুতা কেন খুলতেছিলেন? বলে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলা বলেছিলেন ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, হে মুসা তোমার পায়ের জুতা খোলো, তুমি পবিত্র উপত্যকায় এসেছ। এই তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে জুতা খুলেছিলেন, আর আমি এসেছি আল্লাহ তাআলার আরশের উপরে, তাই জুতা খুলতেছিলেন। আল্লাহ বলেন হে রাসূল আপনার জুতা খুলতে হবে না, আপনি জুতা নিয়ে ঢোকেন, আপনার জুতার ধুলিতে আল্লাহর আরশ ধন্য হবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ এমনি ধন্য। এই যে বাড়াবাড়ি করা, যার যে মর্যাদা তার উপরে দেওয়া যাবে না, এটা জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, সেখানেই আল্লাহর সাথে কথা হয়েছে। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা ওহী করার আল্লাহ ওহী করলেন। 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। কয় ওয়াক্ত? তার আগে তাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। তো এক আরবি কবিতাই বলেছেন যে 50 ওয়াক্ত কেন? এই যে জান্নাত, গত জমায় আমরা জান্নাতের আলোচনা করেছিলাম, একজন বান্দা সারা জীবন সিজদায় পড়ে থাকবে ওই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। তাই তিনি আনন্দে খুশি হয়ে ফিরে আসতেছেন। সপ্তম আকাশে দেখা আবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি তোমাকে কি হাদিয়া দেওয়া হলো? বলে 50 ওয়াক্ত সালাত। বলে তোমাকে অনেক হাদিয়া দিছে। হ্যাঁ, এরপর তিনি নামলেন ষষ্ঠ আকাশে, মুসার সাথে দেখা। মুসা বলছেন কি খবর, দাঁড়াও, বেশি তাড়াহুড়ো করো না, কি হাদিয়া পেলা? বলে 50 ওয়াক্ত সালাত। বলে শোনো, পারবে না তোমার উম্মত, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে, আমি বনি ইসরাঈলের নবী, আমাকে এই জাতি এত জ্বালান জ্বালিয়েছে, তোমার উম্মত আরো দুর্বল, পারবে না, তুমি ফিরে যাও। মুসা আলাইহিস সালামের কথা মতো ফিরে গেলেন। কোনো কোনো বর্ণনা আছেন 5 বার ফিরেছেন, কোনো কোনো বর্ণনা আছেন 9 বার ফিরেছে। প্রত্যেকবার 5 বার করে কমে 5 নং 45 কমিয়ে 5 ওয়াক্ত করা হয়েছে। সুম্মা জুইলা খামসুন। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন কি খবর? বলে এবার কমিয়ে 5 ওয়াক্ত করেছে। বলে যাও আবার যাও, আরেকটু কমিয়ে আনো। বলে আমার এখন ভীষণ লজ্জা লাগতেছে, 50 থেকে 5 ওয়াক্ত করেছে, আমি আর কেমনে কমাতে বলি। মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসলেন। অমনি ওহী আসলো, ইন্নাল কাওলা লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া, আমার কথার কোনো হেরফের নাই, 50 ওয়াক্ত এটা লেখা হয়ে গেছে তাকদিরে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত খুশু খুজুর সাথে আদায় করতে পারে, তাহলে 50 ওয়াক্ত সালাতের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিয়ার প্রথম হাদিয়া হচ্ছে মেরাজের সালাত। এরপরে হাদিয়ার মেরাজের 14 দফা মূলনীতি আছে, এটা আমরা পরবর্তী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল